সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বর্ষাকাল যেহেতু শেষের দিকে, এখন তো শীতের জন্য সবজি বুনতে হবে। তো আমার বাসার পিছনের যে খালি জায়গাটা আছে সেখানে একদম অনেক জঙ্গল হয়ে ভরে গেছে। সেই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য কিছু লোক নেওয়া হয়েছে। লোকজন এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে এখানে আমরা সবাই মিলে শীতের সবজি বুনবো। আচার বানানোর জন্য আমি অনেকগুলো চালতা কিনেছিলাম, প্রায় 55টার মতো। তো সেখান থেকে কিছু চালতার আচার আমি বানিয়ে নিয়েছি, আর কয়েকটা চালতা থেকে গিয়েছিল, সময়ের অভাবে আমি বানাতে পারিনি আচার। তো সেখান থেকে দেখলাম আজকে কয়েকটা চালতা নষ্ট হয়েছে, 2-3টা একদম নষ্ট হয়েই গিয়েছে, ওগুলো আর কাজে লাগানো যাবে না। আর 2-একটা আছে, আজকে যদি আমি কেটে ফেলি হয়তো কিছুটা সেখান থেকে নিতে পারবো। তো সেই চালতাগুলো নিয়ে বসেছি আজকে, একদম চালতাগুলো কেটে এগুলোকে আচার বানিয়ে ফেলবো। আর আগে একটু রং চা বানিয়ে নিয়েছি, এটা খেয়ে তারপরে আমি চালতাগুলোকে কাটবো। এখানে কিন্তু বেশ অনেকগুলো চালতা, আর এই চালতাগুলোর এই পার্ট বাই পার্ট খুলে নিতে আমার কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। তারপরেও যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে, ওদের জন্যই আমি এই কষ্ট করে চালতার পার্টগুলো খুলে নিলাম। আর 2টা চালতা রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, এগুলোকে কুচি করে দিলে ও ভর্তা করে খাবে। আর অনেকটা সময় নিয়ে আমি সবগুলো চালতাকে কিন্তু এরকম ছোট ছোট ফালা ফালা করে কেটে নিয়েছি। তো একটা চালতার পার্ট থেকে গিয়েছিল, এটা আমি খেয়াল করে নিজে থেকে গেছে, এটা সাইডে সরিয়ে রেখে আমি চালতাগুলোকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটু লবণ আর হলুদ দিয়ে আমি চালতাটাকে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখন আচার বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু আমি একদম তেল ছাড়া তৈরি করব। তো এখানে আমি পরিমাণ মতন খেজুরের গুড় এবং পরিমাণ মতন চিনি আর স্বাদ মতো লবণ আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এই যে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন এটাকে আমি একদম সময় নিয়ে জাল দিয়ে দিয়ে এই যে চিনি এবং গুড় থেকে যে পানিটা বের হয়েছে সেটাকে শুকিয়ে নেব। আর সাথে সাথে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই চালটা কাটার কাজটা করতে নিয়েছি আমি একদম সকালবেলা। তো সাথে যদি রান্নাটাও শেষ করে না ফেলি তাহলে কিন্তু আমি রান্নায় অনেক পিছনে পড়ে যাব। সেজন্য আমি একা হাতেই মানে 2টা কাজই করে নিচ্ছি। আর চালতার আচারটা আমি 2 ব্যাচে তৈরি করব, কারণ যেহেতু এখানে অনেকগুলো চালতা, আমার কাছে বড় পাতিল আছে কিন্তু চালতার আচার কোনো পাতিলে তৈরি করলে সেই পাতিলটা কালো হয়ে যেতে পারে, সেজন্য আমি 2 ব্যাচেই কিন্তু আচারটা তৈরি করেছি। আর দুপুরের জন্য শাক ভাজি করে নিয়েছি, আর রান্না করেছি মুরগির মাংস, আর দুধটাকেও আমি জাল দিয়ে নিয়েছি। ডাল রান্না করব, সেজন্য ডালটা ইন্ডাকশন চুলায় বসিয়ে দিয়েছি। আর ডালটার মধ্যে ওই যে এক পিস চালতা থেকে গিয়েছিল না, সেই চালতাটাকে আমি পিস পিস করে কেটে দিয়েছি। চালতা দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি জলপাই দিয়ে ডাল খেয়েছি, আম দিয়ে ডাল খেয়েছি, চালতা দিয়ে কখনো খাওয়া হয়নি, আজকে সেটাই রান্না করে ফেললাম। তো আমার সমস্ত চালতার আচার বানানো একদম কমপ্লিট। তো আমি চালতার আচার আরো একভাবে বানিয়েছি, সেটা কিন্তু আমি হামানদিস্তায় থেতলে তারপরে বানিয়েছি, আর এটাকে এরকম পিস পিস করে বানিয়েছি। আচারটা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার ছেলে অসম্ভব পছন্দ করেছে, আর বানানো থেকে সে খাওয়া শুরু করেছে। আর কোনো জিনিস বাচ্চাদের জন্য বানালে যদি তারা অনেক পছন্দ করে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না আপুরা? তো এই পাতিলের মধ্যে কিছুটা রেখে দিয়েছি, কারণ এই আমি যে জারটার মধ্যে রেখেছি মানে বক্সটার মধ্যে সেটা ধরছিল না, সেজন্য। তো অনেকটা ঝামেলা করে চালতার আচার বানানো শেষ করে আমি এখন চলে এসেছি অন্য একটা কাজ করার জন্য, আর সেটা হচ্ছে আমি চালের গুঁড়া তৈরি করব। যেহেতু সামনে শীত চলে আসছে, বিভিন্ন ধরনের পিঠা তো খাওয়া অবশ্যই হবে। তো পিঠা যেদিন বানাবো সেদিন চাল গুঁড়া করব, নারিকেল কোরাবো, এই সব ঝামেলা যদি একদিনের জন্য রাখি তাহলে কিন্তু পিঠা বানানোটা অনেকটা মুশকিল হয়ে যায়। তো আমি অনেকটা করে চালের গুঁড়া বানিয়ে একদম স্টোর করে রেখে দেই, যাতে যখন তখন পিঠা খেতে চাইলেই খেতে পারি। চালগুলোকে আমি সকালে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি আবার একটা ডিশে করে একটু রোদে মেলে দিয়েছিলাম, যাতে ভেজা ভেজা ভাবটা চলে যায়। এ কারণে দেখেন এই যে এখন গুঁড়া বানাচ্ছি, গুঁড়াটা কতটা ঝরঝরে।
তো এই গুঁড়োগুলোকে কিন্তু আমি বানাচ্ছি সন্ধ্যার পরে। এগুলোকে আমি রোদে দেব। এটা হচ্ছে যেদিন গুঁড়া বানিয়েছি চালের গুঁড়া, তার পরের দিন সকালের ভিডিও। আমি একদম সকাল সকাল চলে এসেছি ছাদে চালের গুঁড়োগুলোকে রোদে দেওয়ার জন্য। আমি এজন্যই রাতে চালের গুঁড়োগুলো বানিয়ে রেখেছিলাম, যাতে সকালে রোদটা একদম ধরতে পারি। কারণ সকালে যদি আমি চাল ভিজিয়ে তারপরে গুঁড়ো করে সেগুলোকে রোদে দিতে যাই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি ওই যে আগের দিন সন্ধ্যায় বানিয়ে রেখেছি, আর এখন আমি একদম সকাল সকাল রোদে দিয়ে দিতে পারলাম। আর এই গুঁড়োগুলোকে কিন্তু আমি বড় একটা পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু কোনো ধরনের গন্ধ হয়ে যায়নি চালের গুঁড়োগুলো। আমি ছাদের উপরে একটা পাটি বিছিয়ে দিয়েছি, আর তার উপরে একটা পরিষ্কার সুতির ওড়না বিছিয়ে চাউলের গুঁড়োগুলোকে এই ওড়নার উপরে একদম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এরকম ওড়নাতে পাতলা করে দেওয়ার কারণে অল্প সময় রোদ পেলেই কিন্তু চাউলের গুঁড়োগুলো একদম শুকনো হয়ে যাবে। আপনারা ভাবতে পারেন আমি এই ছায়ার মধ্যে চাউলের গুঁড়োগুলো কেন দিলাম। আসলে একটু পরেই এখানে রোদ আসবে, আর এখানে রোদটা একদম বিকাল পর্যন্ত থাকবে, সেজন্য এখানে দিয়ে দিয়েছি। আর ছাদে কতটা পরিমাণ রোদ উঠেছে দেখেন তো। ৩-৪ ঘন্টা রোদ দেওয়ার পরে আমি চাউলের গুঁড়োগুলোকে আবার গুঁড়ি চাল আর চালনি দিয়ে চেলেছি। আর তারপরে বড় বড় ২ টা জারের মধ্যে রেখে দিয়েছি। এই চালের গুঁড়া বাইরে রেখে কিন্তু অনেকদিন ব্যবহার করা যাবে, কোনো ধরনের ফ্রিজে রাখতে হবে না। গুঁড়োগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর গতকালকে যে আমাদের বাগানের লোক নেওয়া হয়েছিল পরিষ্কার করার জন্য, তো আজকে ২য় দিন। ১ম দিন ৩ জন লোক কাজ করেছেন বাগানে, আর আজকে কাজ করেছেন ২ জন। তো এই ২ দিন কাজ করার পরে মোটামুটি 70% পরিষ্কার করা হয়ে গেছে। আর সামনে ১ দিন কাজ করলেই কিন্তু বাগানটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া সকালবেলা পুকুরে চুন দিয়েছিল, সেটাই একটু দেখে নিলাম। আর দেখেন তো জায়গাটা পরিষ্কার করাতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটার একপাশে কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানানো হবে, আর বাকি জায়গায় আমি সবজি লাগাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।